চীনে এবার সন্তান জন্ম দিতে পারলেই ব্যাস হয়ে যাবেন মালামাল। হ্যাঁ, চীনে সন্তানের জন্ম হলেই হাতে হাতে নগদ টাকা দেবে সরকার। হঠাৎ করে জিনপিং এর নতুন কৌশল জানেন? সন্তানের জন্ম দিলে ঠিক কত টাকা মিলবে? আচমকা কেন এরকম একটা পদক্ষেপ নিল চীন? তাহলে কি এবার ভারতকে টেক্কা দিতে চাইছে চীন? জনসংখ্যা নিরিখে কি সবার প্রথমে থাকতে চাইছে? দেখুন, বিগ ব্রেকিং। চীনের জনসংখ্যা হ্রাস যে এক গভীর সংকটের রূপ নিচ্ছে তা আর নতুন কিছু নয়। জন্মহার ক্রমাগত কমতে কমতে এমন পর্যায়ে পৌঁছেছে যে দেশটির প্রশাসন বাধ্য হয়ে এবার নগদ অর্থ প্রণোদনার পথে হাঁটছে। চীনা সরকার একটি বড়সড় আর্থিক প্রকল্পের কথা ভাবছে, যার আওতায় নবজাতক সন্তানদের জন্য মা বাবাদের নগদ অর্থ দেওয়া হবে। এই প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী 2024 সালের 1 জানুয়ারি বা তারপর জন্ম নেওয়া প্রতিটি শিশুর জন্য বছরে 3600 ইউয়ান, ভারতীয় মুদ্রায় প্রায় 45,000 টাকা করে ভর্তুকি দেওয়া হতে পারে। এই সুবিধা শিশুর বয়স 3 বছর হওয়া পর্যন্ত চালু থাকবে। মূলত শিশু জন্মে উৎসাহ বাড়াতেই এই নগদ ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চীনে দীর্ঘদিন ধরেই জন্মহার হ্রাস পাচ্ছে। 2016 সালে যেখানে প্রায় 1,88,00,000 শিশু জন্মেছিল, সেখানে 2023 সালে সংখ্যাটি নেমে এসেছে মাত্র 95 লক্ষে। প্রায় অর্ধেক নেমে আসা এই জন্মসংখ্যা সরকারকে চরম চিন্তায় ফেলে দিয়েছে। জনসংখ্যা হ্রাসের প্রভাব ইতিমধ্যেই অর্থনীতির উপরে পড়তে শুরু করেছে। কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমে যাচ্ছে, প্রবীণ নাগরিকদের সংখ্যা বাড়ছে, ফলে উৎপাদনশীলতা এবং বাজারের চাহিদা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইতিপূর্বে চীনের একাধিক শহর ও প্রদেশ নিজেদের মতো করে জনসংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। হাংঝৌ শহরে 2023 সালে প্রথম সন্তানের জন্মের জন্য 20,000 ইউয়ান এবং 3 সন্তানের জন্য 5,000 ইউয়ান পর্যন্ত অর্থ সহায়তা দেওয়া হয়েছিল। পশ্চিম চীনের গানসু প্রদেশে 3 সন্তানের প্রতিটির জন্য বছরে 1 লক্ষ ইউয়ান পর্যন্ত ভর্তুকির ঘোষণা করা হয়েছিল। শুধু অর্থ নয়, সাংস্কৃতিকভাবে জন্মহার বাড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছে চীন সরকার। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে প্রেম ও বিবাহ নিয়ে আলাদা কোর্স চালু করার প্রস্তাব এসেছে। পাশাপাশি রয়েছে কর ছাড়, আবাসন প্রণোদনা এবং বিবাহকে উৎসাহ দেওয়ার জন্য সামাজিক প্রচারাভিযান। তবে অর্থনীতিবিদ ও সমাজতাত্ত্বিকরা মনে করছেন, শুধু টাকা দিলেই মানুষ সন্তান নিতে উৎসাহী হবেন না। আধুনিক জীবনের ব্যয়, চাকরির চাপ, কর্মজীবী নারীদের দায়িত্ব, পুরুষ নারীদের দায়িত্ব বন্টনের অসাম্য, শিশু প্রতিপালনের খরচ এসব না কমলে পরিবার গঠনের ইচ্ছে স্বাভাবিকভাবেই কমে যাবে। চীনের এই পদক্ষেপে বোঝা যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের মধ্যে অন্যতমটি এখন বিপরীত সমস্যায় ভুগছে। অতিরিক্ত জনসংখ্যা নয়, বরং কমে যাওয়া জনশক্তি। তাই তারা এবার পরিবার গঠনে উৎসাহ দিতে রাজস্ব থেকে নগদ অর্থ সরবরাহ করতে প্রস্তুত। তবে এই প্রণোদনার প্রভাব কতটা কার্যকর হবে তা ভবিষ্যৎ বলবে। তবে নিঃসন্দেহে চীনের এই পদক্ষেপ জনসংখ্যার নীতি নিয়ে নতুন করে ভাবার একটা দৃষ্টান্ত হয়ে রইল। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।